হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে আজকে আমি ফুলকপির বড়া বানাবো। এর জন্য আমি এই পিসগুলো অনেক বড় বড় করে নিয়েছি। এইভাবেই আমি এই ফুলকপি দিয়ে বড়া বানাবো। ওখানে আমি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা যখন ফুটবে তখন আমি এই ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানির ভিতরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পানি ফুটে গেছে, আমি আর ভিতরে একটু লবণ দিয়ে দেব যাতে ফুলকপির ভিতরে এই লবণটা ঢুকে। আমি এখন এই পানির ভিতরে ফুলকপিগুলো দিয়ে দেব, কারণ এই ফুলকপির ডাঁটগুলো অনেক শক্ত। আর ডিম দিয়ে যখন আমি ভাজি করব তখন এই ডাঁটকে সিদ্ধ হবে না, এই জন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে নেব। আর আপনাদের একটা কথা বলতে চাই, যখন আপনারা ফুলকপি কাটবেন তখন ভালোভাবে এই ফুলকপি দেখে নেবেন, কারণ এই ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে। এই জন্য ভালোভাবে দেখে নেবেন। আমার ওই ফুলকপি বড়া বানানোর জন্য আমার যে সমস্ত জিনিস লাগবে আমি সেগুলো এখন তৈরি করে নেব। আর ওইদিকে ফুলকপি সিদ্ধ হতে থাক। ডিম ফাটিয়ে নেব। আমার একটা ফুলকপি, এখানে আমি 3টা ডিম নিয়ে নেব। এর ভিতরে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথম দিয়ে দেব অল্প লবণ, কারণ আমি সিদ্ধ যখন বসিয়েছি তখন লবণ দিয়ে দিচ্ছি, এখানে অল্প লবণ দিয়ে দেব। দিয়ে দেব মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে চান সেইভাবে দেবেন। দেব হলুদের গুঁড়া। আর এখানে দেব জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং সব শেষে দেব পেঁয়াজ বাটা। এই মশলাগুলো আমি সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যত ভালো করে মিশাবেন ততই ফুলকপির বড়াটা সুন্দর হবে। আর এই ফুলকপির বড়া এত মজা, আপনারা না খেলে বুঝবেন না যে কতটা ভালো লাগবে। যেমন দেখতে তেমন খেতেও। আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, কারণ বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে সব ভেঙে যাবে। আমি এখন নামিয়ে নেব। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা বেশি করে দিতে হবে যাতে ফুলকপিটা তেলের ভিতরে ডুবে যায়। আমি এখন একটা করে ফুলকপি নেব এবং এই ডিমের ভিতরে এইভাবে মাখাবো। মাখানোর পরে এটা তেলের ভিতরে ছেড়ে দেবো। এইভাবে সবগুলো ফুলকপি এইভাবে আমি দিয়ে দেবো।
এইভাবে আমি ফুলকপিগুলো এইভাবে উল্টিয়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর যখন আমি এই বড়াটা ভাজবো তখন চুলার আঁচটা কমিয়ে দেবেন, তাহলে ভাজিটি সুন্দর হবে। ফুলকপির বড়া হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে সেই ফুলকপির বড়া তৈরি করলাম। এইভাবে আপনারা তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে। আর বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে ফুলকপি দিয়ে বড়া বানিয়ে দেবেন, দেখবেন তারা খুব সুন্দরভাবে সেই ফুলকপির বড়া খাবে এবং মজা পাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।